নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর মানে বাড়িতে আমার বাবা অসুস্থ, তো সব দিক থেকে একটু ব্যস্ত হয়েছিলাম। যাই হোক, আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব এখন থেকে ভিডিও দেওয়ার। জানি না কতদূর কী করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নতুন ভার্সন, তো এরপরও আরেকটা আপডেট হলো 20.8.1, যেটার ভিডিও আমার দেওয়া উচিত ছিল, তো দিতে পারিনি। তো ওটাতে তেমন কোনো বিশেষ আপডেট আসেনি, জাস্ট যে প্রবলেমগুলো হচ্ছিল সেটাই সলভ করে দেওয়া হয়েছে। তো সবাই আমরা জানি, আপডেট করেও নিয়েছি, তো এখন কাজ করতে অসুবিধা হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভবতী মা থেকে প্রসূতি মায়ে আমরা যেতে পারি কি করে। কারণ নতুন ভার্সন আসার পরে কিন্তু এই জায়গাটায় অনেক দিদিরা বারবার মিস্টেক করে যাচ্ছ, বুঝতে পারছো না যে কিভাবে করব। আমার এখানেও অনেক দিদিদের এই সমস্যাগুলো হচ্ছিল, আমি নিজে হাতে অনেক দিদির করে দিয়েছি। তো ভাবলাম চলো এটার উপরে একটা ভিডিও করে দেওয়া যেতেই পারে। তো দেখো, এখানে আমি প্রেগনেন্ট ওমেনের লিস্ট ওপেন করে রেখেছি। এখান থেকে একটি মাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, মঞ্জুনা নাম রয়েছে। তো এই মায়ের যে ডান দিকে যে 3 ডট রয়েছে, সেই 3 ডটে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে পরে আমরা জানি একটা পেজ ওপেন হয়, যেখান থেকে আমরা বরাবর মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে যাই। তো সেই অপশনেই যাব। সেই অপশনটাতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি 3 ডটে আগে ক্লিক করে নিচ্ছি। 3 ডটে ক্লিক করার পরে দেখো মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার, এই অপশনটাকেই আমরা বেছে নেব, কারণ এখান থেকেই তো গর্ভবতী মা থেকে আমরা প্রসূতি মায়ে যাব। তো মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে আমি টাচ করছি। এখন থেকে যখনই আমরা গর্ভবতী মাকে প্রসূতি মায়ে ট্রান্সফার করব, তখন মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে যখনই ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে টু এন্টার মিসক্যারেজ অ্যাবর্শন অর স্টিল বার্থ ডিটেলস। যদি এই মায়ের কোনো রকম অ্যাবর্শন বা স্টিল বার্থ হয়ে থাকে বা মিসক্যারেজ হয়ে থাকে, তাহলে সেখানে আমরা ক্লিক করলে সেই পেজ পেয়ে যাব। তো আমার সেখানে কোনো কাজ নেই, আমি সেখানে হাত দেব না। আমরা যে জায়গাটায় চোখ রাখবো সেখানে দেখো, প্রথমে দেখো নাম রয়েছে মঞ্জুনা, তারপর সেই মায়ের বয়স দেওয়া রয়েছে, প্রেগনেন্সি মান্থ দেওয়া রয়েছে এবং ইডিডি দেওয়া রয়েছে। বয়স কত? 20 বছর, প্রেগনেন্সি মান্থ 9 মাস, আর ইডিডি রয়েছে 20/5/2024। এবার এই পেজটার ঠিক নিচের দিকে একটুখানি যাবো। যখনই পেজের একটু নিচের দিকে আসবো, তখন দেখতে পাচ্ছ ডেট অফ ডেলিভারির ঘর রয়েছে, তারপর প্লেস অফ ডেলিভারি রয়েছে, তারপর জেন্ডার রয়েছে। তো এবার আমরা কাজ করব আগে ডেট অফ ডেলিভারি। এখানে কিন্তু আর ডেট টাইপ করা যাবে না। ক্যালেন্ডার যে রয়েছে, যেটা আমি সবুজ রঙের বক্সে রেখেছি, সেই ক্যালেন্ডারে টাচ করলে পরে আমাদের ক্যালেন্ডার ওপেন হবে এবং সেখান থেকেই আমরা ডেট, মাস এবং বছরটাকে সিলেক্ট করব। এটা তো না হয় ডেট অফ ডেলিভারির ক্ষেত্রে গেল, যেটা 2024-এ ধরো ফেব্রুয়ারি, মার্চে, এপ্রিলে যে সমস্ত বাচ্চারা জন্ম হয়েছে। কিন্তু যদি কোনো মায়ের নতুন রেজিস্ট্রেশন করি বা যে কোনো বেনিফিশিয়ারি যদি নতুন রেজিস্ট্রেশন করি, আগে যেমন আমরা তার জন্ম তারিখটা, এলএমপি তারিখ, তারপরে তোমার হচ্ছে ডেট অফ ডেট অফ বার্থ আর কি, যাই হোক এই সমস্ত ডেটগুলো আমরা টাইপ করতে পারতাম। তো এখন থেকে কিন্তু আর টাইপ করা যায় না। ক্যালেন্ডার টাচ করলে ক্যালেন্ডার ওপেন হয় এবং তারপরে ব্যাকে গিয়ে সেই ডেটগুলোকে সিলেক্ট করতে হয়, সালগুলোকে সিলেক্ট করতে হয়, তারপরে গিয়ে সেই ডেটগুলো বসে। তো সেইভাবেই আমরা এখানে ক্যালেন্ডারটাকে আগে ওপেন করে নেব, নিয়ে সেখান থেকে আমরা ডেটটাকে, মানে এই মায়ের কবে ডেলিভারি হলো সেই ডেটটা আমরা বেছে নেব। আমার সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। এই মায়ের ডেলিভারি হয়েছে 12 এপ্রিল 2024। তো আমি 12 তারিখ, এপ্রিল মাসের 12 তারিখকে আমি সিলেক্ট করে নিয়েছি। ওকে বাটনে আমি প্রেস করব। দেখো ওকে বাটনে প্রেস করেছি, ডেট অফ ডেলিভারির ঘরে 12/4/2024 বসে গেছে। এবার আরও দুটো নতুন কাজ আমাদেরকে এখানে করতে হবে, প্লেস অফ ডেলিভারি আর জেন্ডার। এবার প্লেস অফ ডেলিভারির মধ্যে দুটো অপশন রয়েছে, হোম এবং ইনস্টিটিউশনাল। তো কোথায় হয়েছে, বাড়িতে হয়েছে না মানে প্রতিষ্ঠানে হয়েছে, সেটা হসপিটাল হতে পারে, নার্সিংহোম হতে পারে, যেখানেই হোক সেটা প্রতিষ্ঠানিক ডেলিভারি হবে। তো সেক্ষেত্রে আমরা ইনস্টিটিউশনালকে টাচ করে দেব। আর যদি কোনো কারণবশত হোম ডেলিভারি হয়ে থাকে, তাহলে আমরা সেটা হোমে টাচ করব। তারপর একইভাবে আমরা জেন্ডারকেও সিলেক্ট করব, যে এই মায়ের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আগে এই অপশনগুলো কিন্তু ছিল না, এখন এইভাবেই আমাদেরকে পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি প্লেস অফ ডেলিভারিও সিলেক্ট করে নিয়েছি এবং জেন্ডারটাকেও আমি সিলেক্ট করে নিয়েছি। ইনস্টিটিউশনাল টাচ করেছি, টিকমার্ক পড়ে গেছে। বয়তে আমি টাচ করেছি, তো টিকমার্ক পড়ে গেছে। এরপরে আমাদের যেটা করণীয়,
এরপরে আমাদেরকে করতে হবে সেই বাচ্চার জন্ম ওজন এবং জন্ম উচ্চতা, মানে বার্থ ওয়েট আর বার্থ হাইট। এই দুটো অপশনও কিন্তু আগে ছিল না। এই দুটো অপশন কোথায় পেতাম? শিশুকে যখন আমরা রেজিস্ট্রেশন করতাম তখন এই দুটো অপশন ছিল, সেই প্রোফাইলে আমাদেরকে দিতে হতো। কিন্তু এখন থেকে যখনই আমরা প্রেগনেন্ট টু ল্যাকটেটিং মাদারে যাব, তখন ল্যাকটেটিং মানে ট্রান্সফার করার সময় আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে দিতে হবে। তো এবার এই দুটো ঘরও আমরা ফিল আপ করে নেব। দেখো, আমি জন্ম ওজন বসিয়ে দিয়েছি 2.9। 2.9 মানে 2 কেজি 900 গ্রাম। চাইল্ড বার্থ হাইট যেটা, জন্ম উচ্চতা, সেটা 49 সেন্টিমিটার। তো সেটাও আমার বসানো হয়ে গেছে। এবার আমরা প্রসিডে হাত দেব। যখনই আমরা প্রসিডে হাত দেব তখন সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চার নামের যে জায়গাটা, সেই জায়গাটা খুলে যাবে, মানে সেই প্রোফাইলটাকে এবার আমাদেরকে ভরতে হবে। এবার মনে করো এখানে অনেক দিদিদের কনফিউশন যে মায়ের বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে সব জানি, কিন্তু বাচ্চার নাম রাখা হয়নি। ইন জেনারেল নাম রাখা হয় না, আমরা জানি, কিন্তু নাম তো আমরা এডিট করতে পারি, অন্য কোনো কিছু আমরা এডিট করতে পারি না। তো যদি দেখো ছেলে হয়েছে তো সেই অনুরূপ একটা নাম নিজের মতন করে রেখে আপাতত ফাইলটাকে ফিল আপ করে দিতেই পারি আমরা। যদি মেয়ে হয় তাহলে সেই অনুরূপ একটা নাম আমরা রেখে দিতে পারি, জাস্ট আমাদের বোঝার জন্য। তাহলে আমাদের কিন্তু আর প্রসূতি মা এবং বাচ্চার মধ্যে কোনো হেরফের হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, যখন তুমি 10 দিন বা 15 দিন পরে জানতে পারলে যে এই মায়ের শিশুর নাম এটা রাখা হয়েছে, প্রোফাইলে গিয়ে নামটাকে, যে পুরনো নামটা আমরা রেখেছিলাম সেই নামটাকে আমরা এডিট করে অ্যাকচুয়াল যে নাম সেই নামটা দিয়ে আবার যদি আমরা রিসাবমিট করে দিই, তাহলে কিন্তু প্রসেসিংটা মানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং অ্যাকচুয়াল নামটা এখানে দেখাবে। বোঝাতে পারলাম? আপাতত নাম রাখার জন্য আমি আমার ইচ্ছে মতো এখানে একটা নাম রেখে দেব। নাম রাখার সাথে সাথে পুরো প্রোফাইলটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ক্যাটাগরি দিতে হবে। রিলিজিয়াস মাইনরিটি নো থাকে, তো আমরা জানি কারা মাইনরিটি আওতায় পড়ে, তো তাদেরকে আমরা সেক্ষেত্রে আমরা ইয়েস করব, আদারওয়াইজ নো থাকবে। বার্থ ওয়েট আর হাইটের ক্ষেত্রে দেখো, যখন শিশুদের ফর্মটা বেরোচ্ছে প্রসিডের পরে তখন কিন্তু অটোমেটিক এই দুটো হাইড হয়ে গেছে, কারণ আমরা আগেই দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আর আমাদেরকে নতুন করে বসাতে হচ্ছে না। তারপর রেসিডেন্ট টাইপ, পার্মানেন্ট না টেম্পোরারি। তো যেহেতু পার্মানেন্ট, তো সেক্ষেত্রে আমরা পার্মানেন্ট প্রেস করব, করার পরে কিন্তু আমরা সাবমিট করে দেবো। তো এইভাবেই কিন্তু নতুন ভার্সনে মানে 20.8 থেকে এই জিনিসটা হয়ে গেছে যে গর্ভবতী মাকে প্রসূতি মায়ে মাইগ্রেট করতে গেলে আমাদেরকে এই প্রসেসটা ফলো করে আসতে হবে। এখানে কনফিউশনের কিছু নেই। আর শিশুর নামের ক্ষেত্রে বললাম তো, সদ্যজাত শিশুর নাম না পাচ্ছ না পাও, নিজের মতন একটা নাম রেখে দাও, দিয়ে ফর্মটাকে ফিল আপ করে দাও, মানে রেজিস্টার করে নাও। যখন অ্যাকচুয়াল নামটা জানতে পারবে তখন আবার সেই বাচ্চার প্রোফাইলে গিয়ে নামটাকে এডিট করে অ্যাকচুয়াল নামটা বসিয়ে দেবে, দিয়ে আবার সাবমিট করবে, রেকর্ড সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে পুরো জিনিসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে দিদিদের কাছে অন্তত এই মেসেজগুলো পৌঁছে যায় যে হ্যাঁ, নাম না পেলেও আমরা রেজিস্ট্রেশনটা করে রাখতে পারি নিজেদের বোঝার জন্য। ঠিক আছে, আর কি করে করতে হবে সেটাও আমি বলে দিলাম। তো সেই পারপাসেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যা কিছু জানার আছে, জানানোর আছে, আমাকে হোয়াটসঅ্যাপে SMS করো। আমি হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও আমি চেষ্টা করি সেখানে রেসপন্ড করার। কখনো কখনো দেরি হয়ে যায়, তো তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করি যে হেল্প করার যতদূর পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।